আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একদম ভিন্ন রকমের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ট্যাংরা মাছ এবং শিং মাছ কিভাবে মাত্র 20 সেকেন্ডের ভেতরেই সাদা ধবধবে করে নেওয়া যায় সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকছে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই ভিডিওটির জন্য একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। এই যে দেখুন, একটি ছড়ানো হাঁড়িতে আমি মাছগুলো নিয়ে নিয়েছি যেন হাতটা একটু নেড়ে চেড়ে মাছটা পরিষ্কার করা যায়। আর এই হাঁড়ির ভেতরে আমি প্রায় 1.5 কেজির মতো ট্যাংরা মাছ নিয়েছি আর নিয়েছি 7-8টির মতো শিং মাছ। শিং মাছটা একটু বেশি নিয়ে নিই, যেহেতু আমি শিং মাছ টাকি মাছ দুটোই পরিষ্কার করে দেখাবো, তাই কিছুটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে ট্যাংরা মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু বিলের ট্যাংরা মাছ। এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা হয়। আর নদীতে আর সাগরে যেটা ট্যাংরা মাছ পাওয়া যায় সেটা কিন্তু পরিষ্কার করতে একটু কম ঝামেলা হয়। তাই কিভাবে দ্রুত পরিষ্কার করে নেবেন ট্যাংরা মাছগুলো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এই 3টি উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হাত দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া দিলেই কিন্তু মাছের গায়ে যে কালো কালো র্যাগ র্যাগ দাগ আছে অথবা কালো যেই ময়লাটা আছে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম, এরপরে হাত দিয়ে কিছু সময় মাছটা একটু মেখে নিব সব উপকরণ একসাথে। তারপরে দুই হাত দিয়ে একটু প্রেসার দিয়ে চটকিয়ে মাছগুলো পরিষ্কার করে নিব। আবার বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার মাছগুলো নরম হয়ে যাবে। একটু হালকা প্রেসার দিয়ে মাছগুলো এভাবে করে 2 হাত দিয়ে আমি করে নিব, এতে করে একটু সুবিধা হবে, মাছগুলো দ্রুত পরিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের একদম নতুন নতুন রেসিপি দেওয়া আছে, অথবা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আশা করছি আমার চ্যানেলের সব ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। মাছগুলো কিভাবে 2 হাত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পরিষ্কার করে নিলাম আপনারা কিন্তু নিশ্চয়ই ফলো করেছেন। দেখুন, কিছু সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি, তারপর কিন্তু মাছটা একদমই পরিষ্কার হয়ে গেছে। উপরে কিন্তু কোনো রকম কালো যে র্যাক র্যাকটা ছিল সেটা কিন্তু একদমই নেই। আর দেখুন পানিটা কতটা ময়লা বের হয়ে গেছে, উপরে যত কালা ময়লা ছিল সবটাই কিন্তু বের হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর শিং মাছটাও দেখুন, শিং মাছটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ট্যাংরা মাছ এবং শিং মাছ যে এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সেটা কিন্তু একদমই অবিশ্বাস্য। এখন আমি এর ভেতরে পানি দিয়ে নর্মালি যেভাবে ধুয়ে নেয় সেভাবে ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর ময়লাটা কতটা বের হয়ে আছে। ট্যাংরা মাছ অথবা শিং মাছ যদি ঘরে নিয়ে আসা হয়, সেটা যদি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমরা অনেকটাই পেরেশানি হই এবং অনেকটাই বিরক্তি হই যে এই মাছটা কিভাবে পরিষ্কার করব দ্রুত সময়। তো আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু এই মাছগুলো খুবই অল্প সময় কোনো রকম কষ্ট ছাড়াই একদম সাদা ধবধবে করে পরিষ্কার করে নিতে পারবেন। এখন মাছগুলো পানি দিয়ে তারপরে আমি অন্য একটি পাত্রতে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একদমই সাদা ধবধবে দেখা যাচ্ছে। আর আমরা রেগুলারলি যে মাছগুলো রান্না করে খাই সেটা কিন্তু একটি মাত্র পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু খাই না। তো অনেকবারই কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা রান্না করি। তো এই মাছগুলো আমি একবার মাত্র পানি দিয়ে ধুয়েছি। তারপর দেখুন মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমরা নর্মালি যেভাবে মাছটা পরিষ্কার করি ঠিক সেভাবে এখন মাছগুলো পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। একটি শিং মাছ দেখুন, শিং মাছটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন নর্মালি যেভাবে মাছগুলো পরিষ্কার করা হয় পানি দিয়ে, ঠিক সেভাবে পানি দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছগুলো কত অল্প সময়ে একদম সাদা ধবধবে করে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ এবং ট্যাংরা মাছ পরিষ্কার করার ঝামেলা মাথা থেকে একদমই ঝেড়ে ফেলুন আর পরিষ্কার করে নিন মাত্র 20 সেকেন্ডে একদম সাদা ধবধবে করে ট্যাংরা মাছ এবং শিং মাছ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা আমার সাথে থেকে দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।